আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কারেন্ট তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আপনারা বিমান টিকেটের শুধু বাংলাদেশ বিমান না, বাংলাদেশের থেকে যত আন্তর্জাতিক বিমান অপারেট হচ্ছে সব বিমানের কিছু অসাধু ব্যবসায়ী, ট্রাভেল এজেন্সি, এরপরে বিভিন্ন আইটার বিভিন্ন এজেন্ট, বিমানের সোল এজেন্ট, বিভিন্ন বিদেশি বিমানের সোল এজেন্ট, এরা সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার টিকিটের দাম কি পরিমাণ বাড়িয়েছে যা অবিশ্বাস্য। আমি এখন মধ্যপ্রাচ্যে আছি। মধ্যপ্রাচ্য থেকে আমার বাংলাদেশ যেতে, ঢাকা পৌঁছতে আমার খরচ হচ্ছে মাত্র 16 থেকে 17 হাজার টাকা, মাত্র 17 থেকে 18 হাজার টাকা বা 16 হাজার টাকা বা 20 হাজার টাকা। কিন্তু বাংলাদেশ থেকে আবার মধ্যপ্রাচ্য আসতে আমার লাগতেছে 2 লাখ টাকা। কেন? ওই আপনারা কি ঘাস কাটেন? উপদেষ্টারা কি ঘাস কাটতেছেন? যদি আপনারা ঘাস কাটেন তো আমরা দেখিয়ে দেব যে আপনাদের ঘাস কাটা শুদ্ধ হচ্ছে না। আমি আবারও বলছি, প্রবাসীদের পক্ষ থেকে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আবারও বলছি, আপনারা দ্রুত বিহিত ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ বেইজিনিল্লাহ। যদি এই না পারেন তাহলে আপনারা ঘাস কাটতেছেন, আর আপনারা যে ঘাস কাটতে ব্যর্থ হচ্ছেন সেটা আমরা প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা আপনাদেরকে শিখিয়ে দেব যে ঘাস কেমনে কাটতে হয়। দ্রুত ইনশাআল্লাহ বেইজিনিল্লাহ ব্যবস্থা নেন। এই বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে ঢাকায় পৌঁছতে লাগতেছে 20 হাজার টাকা, আর ঢাকার থেকে মধ্যপ্রাচ্য আসতে, মালয়েশিয়া যাইতে, বিভিন্ন দেশে যাইতে লাগতেছে 2 লাখ টাকার উপরে। কেন ভাই? কেন লাগবে? এইরকম অনিয়ম কেন হবে? 2000, প্রায় 2000-এর মতো আমাদের ভাই বোনরা যে শহীদ হলো, তারপরে পা হারালো, হাত হারালো, আন্দোলন করলো, আপনাদেরকে চেয়ারে বসালো এগুলো করার জন্য? আপনারা চুপ থাকার জন্য? নিশ্চয় নয়। আশা করি আপনাদের বোধোদয় হবে। আপনারা প্রবাসীদের সাথে, রেমিটেন্স যোদ্ধাদের সাথে দ্রুত ব্যবস্থা নেবেন। উইদিন 72 আওয়ার্স, উইদিন 72 আওয়ার্স আপনারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।